মুহাম্মদ যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দরুদ ভুইল না নবীজির দরুদ না বলিলে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 আমার আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জর নবী দরুদ আপনার গুনাহগারের গুনাহ জর নবী হাদিসে প্রমাণ লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আমেনার কোনে দেখো ফুটল একটি ফুল মা আমেনার কোনে দেখো ফুটল একটি ফুল সেই ফুলের নাম রাখিলেন সেই ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপরূপ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিনের আলোচ্য বিষয় হলো যাকাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন
তার পেয়ারা হাবিব সরকার আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যাকাতের আলোচনা করার তৌফিক দান করে এবং আমাদেরকে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। নাকি দাওয়াত দিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই হলো ফকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলতেছেন যে আমি আল্লাহ হলাম একমাত্র ধনী, আর দুনিয়া যারা সবাই কি ফকির। ফুকারা, ফকির এক বচন, বহু বচন ফুকারা। তো আমরা আল্লাহকে জানতে চাইলাম, তুমি আমাদেরকে যারা ধন আছে তাদেরকে ফকির বললা, আর যাদের ধন নাই তাদেরকে ফকির বললা, কারণটা কি? তো আল্লাহ বলেন ফকির এই জন্য বললাম কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবী যখন অস্তিত্ব ছিল না তখন আমি আল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর এই পৃথিবীর যখন অস্তিত্ব থাকবে না তখনও আমি আল্লাহ থাকব। কুল্লু মান আলাইহা ফান। সুবহানাল্লাহ বলেন। তো সম্পদ ধ্বংস হলো, আমি আল্লাহ থাকব, কারণ আমি আল্লাহ সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহ মালিক হয়ে তোমাদেরকে বন্টন করে দিলাম। আমি আল্লাহ মালিক হয়ে তোমাদেরকে সম্পদের মালিক, কারো এতুর্ক বানাইলাম, কারো এতুর্ক বানাইলাম, কারো এতুর্ক বানাইলাম, বানাইয়া একটা পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা এভাবে নেব যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন সম্পদ দিলাম, আবার যাদেরকে দেই নাই তাদেরকে ধৈর্য ধারণ করা আমি সেই সুযোগ দিয়ে দিলাম। অনেক মানুষ গরিব আছেন, তাদের সয় সম্পদ তেমন একটা নাই। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। আর যাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছি, এই তোমাদের সম্পদ থেকে কিছু সম্পদ আমি আল্লাহ যাদেরকে আমি দেই না তাদেরকে দেওয়াটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো যাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। যাকাতের মাধ্যমে। এই জন্য দান করা একটা হলো নফল দান, আর একটা হলো ফরজ দান। আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, একটা হলো নফল সদকা, আর একটা হলো ফরজ সদকা। যাকাত হলো ফরজ। যাকাত ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর ভিত্তি হলো কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বর হলো যাকাত। যারা যাকাতকে অস্বীকার করে তারা নিঃসন্দেহে কাফের। নাউজুবিল্লাহ বলে। আর যারা যাকাত অস্বীকার করে না কিন্তু যাকাত দেয় না, তাদের ব্যাপারে আমার আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিলেন। নাউজুবিল্লাহ বলে। এর আগে বলে যে যাকাত কারা দিবে, যাকাত কারা দিবে, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজভাবে বলে দিলেন। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এটা হলো সম্পদের। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যার মধ্যে আছে, অথবা এর সময় পরিমাণ টাকা যার মধ্যে মজুদ, 1 বছর খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসস্থান সবকিছু আপনার ম্যানেজ করে যদি আপনার কাছে এই সমপরিমাণ অর্থ থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। হিসাব কিন্তু একদম সহজ। 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, যাদের এগুলা নাই কিন্তু এর সমপরিমাণ টাকা আছে বাজার দর মূল্য অনুযায়ী, 1 বছর যদি তার কাছে ওই টাকাটা মজুদ থাকে, থাকা খাওয়া চিকিৎসা ঋণ টিন বাদ দিয়া, সব বাদ দিয়ে যদি তার কাছে এত টাকা এই পরিমাণ থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই টাকার মধ্য থেকে
আপনার গরিবের হক হলো শতে 2.5 টাকা। শতে কত? 2.5 টাকা। হাজারে 250 টাকা, লাখে 2.500 টাকা জাকাত দিতে হবে। যদি আমরা এটা না করি, জাকাত না দেয়, বেশি আল্লাহ চায় নাই। আল্লাহ তাআলা বেশি চায় না আমাদের কাছ থেকে। যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে বেশি চায় না, অল্প চেয়েছেন মাত্র। আর যে যত বেশি দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দান করনে ওয়ালাকে আমি আল্লাহ তাআলা দান আরো মাল বাড়াই দেই। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহর ঘোষণা, আল্লাহ বললেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াত 19 নম্বর আয়াতে দেখতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বঞ্চিত আছে, যাদেরকে আমি আল্লাহ সম্পদ তেমন দেই নাই, আমি আল্লাহ যাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করি, আর যাদেরকে সম্পদ দিয়েছিলাম, তোমাদের উচিত তাদেরকে তাদের পাশে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। তাদের পাশে দাঁড়ানো, আল্লাহ আমাদেরকে এটা বললেন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ অথবা রূপা বাড়িতে বাসা আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আছে যাদের বাড়িতে, 1 বছর থাকার পরও সকল ঝামেলা মিটার পর যদি এই সম্পদটা থাকে, কিন্তু তারা জাকাত দিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের শাস্তিটা কেমন হতে পারে? তাদের শাস্তিটা কেমন হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে স্পষ্ট করে বলে দিলেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইয়াকনিজুনা জমা করে, ওয়াল ফিদ্দাতা, যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রেখে দেয়, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু আমি আল্লাহর রাস্তায় তা বিলি করে দেয় না, যাকাত দেয় না। যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মালিক বানালাম, রূপার মালিক বানালাম, অর্থ সম্পদের মালিক বানালাম, কিন্তু তারা যাকাত আদায় করে না, আমার আল্লাহ কয় তাদের ব্যাপারে আমার কেমন হুঁশিয়ারি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাবিব, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদেরকে আমি এমন একটা কষ্টের শাস্তির খবর আল্লাহ তাআলা বলেন জানিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই স্বর্ণ এবং রূপা কাল হাসর ময়দানে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, যারা সম্পদ স্বর্ণ এবং রূপা জমা করে রেখে দেয়, এই স্বর্ণ এবং রূপা জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ সরাসরি ওয়াজ করতেছে কোরআনের মধ্যে, যারা স্বর্ণ এবং রূপা যাকাত দেয় না, এই স্বর্ণ এবং রূপা জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, হিট দেওয়া হবে। উত্তপ্ত করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এরপরে জানাই দেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম। এই স্বর্ণ এবং রূপার মালিক যারা আছে, যারা দুনিয়াতে যাকাত দেয় নাই, তাদেরকে কাল হাসর ময়দানে তাদের কপালের মধ্যে স্বর্ণ এবং রূপার হিট দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। যারা স্বর্ণ এবং রূপার যাকাত দেয় নাই, এই স্বর্ণ রূপা জাহান্নামের গরম করে হিট দিয়ে যারা যাকাত দেয় তাদের কপালের মধ্যে হিট দেওয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পার্শ্ব এবং তাদের পিঠের মধ্যে এই তাদের সম্পদ স্বর্ণ এবং রূপার হিট মাধ্যমে তাদেরকে আঘাত করা হবে, তাদেরকে হিট দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। আর কাল হাসরের ময়দানে তারা চিল্লাবে, তারা চিৎকার মারবে, আল্লাহ আমাদের কেমন ভয়াবহ শাস্তি দিতেছ, আমরা তো সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কতবার বলেছিলাম তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য, দাও নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, বহুবার যাকাতের ব্যাপারে আমি আল্লাহ অনেকবার বলেছিলাম। যত জায়গায় নামাজের কথা আমি আল্লাহ ইলহাম করেছিলাম, তত জায়গায় যাকাতের কথা বলেছিলাম, তোমরা যাকাত দাও নাই। যাকাত যেহেতু তোমরা দাও নাই, তোমরা ঘাড়তারামি করেছো আমি আল্লাহর সাথে। আমার বান্দা যারাদেরকে আমি আল্লাহ সম্পদ দেই নাই, তাদের হক তুমি আদায় করো নাই, এই শাস্তি আজকে ভোগ করো। মা হাযা মা কানাজতুম
লাআনফুসিকুম, আমার আল্লাহ তাআলা বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা আযাব ভোগ করবা। আর আমি আল্লাহ যাদেরকে সম্পদ দেই তারা সব আনন্দে আনন্দে দেখবে তোমরা কেমন দুনিয়াতে সম্পদের মালিক হইলা, আজকে মালিক হইয়া তোমরা আযাব ভোগ করতেছো। নাউযুবিল্লাহ বলেন। এই হলো অবস্থা। যাকাত যারা দেন না, যারা স্বর্ণ রূপা জমা করে রেখে দেন, এই তাদের অবস্থা হলো এরকম। বর্তমান অনেকে বলতে হলো যে আমার তো স্বর্ণ নাই, এত টাকার মালিক হম কিভাবে? 7.5 ভরি স্বর্ণ কত টাকা? 7.5 ভরি স্বর্ণ কত টাকা? অনেক টাকা দাম। আমার নবী বলেন উম্মত তোমরা এই কথা কয়ে পার হওয়ার সুযোগ নাই, কারণ আমার নবী 52 তলা রূপার দামও বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যাদের স্বর্ণ নাই তাদের তো রূপাও আছে নাকি নাই? 52 তলা রূপা বর্তমান বাজার দর 50 থেকে 60,000 টাকা হবে, ঠিক নেই? 52 তলা রূপার দাম তো আমি জানি, এটা আইডিয়া করলাম আর কি, হয়তো 50 থেকে 60 এর বেশি তার হইতো না। 52 তলা রূপার দাম। এখন হিসাব করেন এই টাকাটা আপনার মধ্যে কার মধ্যে, অনেক মানুষের মধ্যে টাকাটা পাবেন। অনেক গরিবও দেখবেন শুরুতে গরিব, কিন্তু দেখবেন টাকা জমায়া জমা রাখি দেয়। আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এমন ভাবে এটাকে ব্যয় করার জন্য। যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো সমাজকে বুলন্দ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে অসহায় মানুষ আপনার দেখতে হবে কে অসহায়, কার একটা ছেলে নাই মেয়ে নাই, এমন বিদ্যালয় ঘরের মধ্যে আছে যার ঘরের মধ্যে ইনকাম করার লোক কোনো নাই, ঠিক না? বা এতিম মানুষ। যাকাত কাকে দিবেন এই কথা আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন আজকে। যাকাত দিতে হবে 8 শ্রেণীর লোককে। কয় শ্রেণীর লোক? আপনি এগুলো দেখতে হবে, দেখে যাকাত দিবেন। আর যাকাতের মাধ্যমে হলো একজন গরিবকে আপনি যাতে সে এমন ভাবে করে দিবেন যাকাত দিয়া যেন সে আগামী বছর সে নিজেও যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো সদকা, একটা হলো যাকাত। যাকাতের দ্বারা রাষ্ট্রের উন্নতি হয়, সমাজের উন্নতি হয়। সুবহানাল্লাহ বলেন। দেখবেন এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন হয়ে গেল যে আমরা যাকাত দেই একটা পাতলা কাপড় দিয়ে, ঠিক নেই? যাকাত দেই একটা পাতলা কাপড় দিয়ে, যেটা একবার ধুইলে আরেকবার ধোয়া যেত না। না মিথ্যা বললাম? আল্লাহকে বান্দা তুমি আমার বান্দাকে ধোঁকা দিলা না, আমি আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছো। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার বান্দা খুশি তো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরায়েলের মধ্যে একজন লোক, মানে এক শ্রেণীর লোক ছিল, যায়া কয় মুসা আলাইহিস সালাম আপনার দোয়া তো আল্লাহ কবুল করে। তো মুসা নবীকে কি করতাম? আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের কিছু সম্পদ দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা কইলেন মুসা নবীর কমরা কয় এই দোয়াটা একটু কইলেন। কি দোয়া? কয় আমাদেরকে যেন এমন সম্পদ দেয় যা পূর্ববর্তী আমাদের পূর্ববর্তী যারা তাদেরকে সম্পদটা দেয় নাই এবং ভবিষ্যতে কারোর জন্য না দেয়। আল্লাহ রাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন বাটপা, নিজের জন্য দোয়া করে তার আগের জন্য না দেয়, পরের জন্য না দেয়। এটা বললাম কেন বুঝবেন এখনই, যে তারা এই দোয়া করলেন আল্লাহ আমাদেরকে এমন সম্পদ দাও যেন পূর্ববর্তীদেরকে এমন সম্পদ তুমি কারোর দাও নাই, ভবিষ্যতের কারো না দাও, এমন সম্পদ আল্লাহ দাও, মানে মূল্যবান সম্পদ। আল্লাহ রাগ হয়ে গেলেন। রাগ হয়ে আল্লাহ তাদেরকে এমন ভূমিকম্প দিলেন, এমন ভূমিকম্প তাফসীরে মাজারিতে পাওয়া যায়। রাসূল আলাইহিস সালাম বললেন তাদের জমিনে কাঁপার লগে তাদের শরীরের মানে পুরা জোড়া লাগেন খুঁড়ি যাবে কিনা এরকম অবস্থা হয়েছে। তার মানে এটাই আমার নবী বুঝালেন, আল্লাহ বুঝালেন যে পরের জন্য দোয়া করবা নিজের দোয়া কবুল হবে, পরের জন্য ক্ষতি করবা নিজে ক্ষতি করবা। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আমার সৃষ্টি জগতের মধ্যে তুমি এহসান করবা, আমি আল্লাহ স্বয়ং তোমার উপর দয়া দেখাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বান্দা এবং সৃষ্টিকে কত মায়া করে, আর আমরা তো আল্লাহকে একটু আমরা মায়ার নজরে ডাকি না, ঠিক নেই? আল্লাহ কত মায়ার নজরে আমাদেরকে ডাকেন, কত মায়া দেখান। দেখেন বনি ইসরাইলরা
নিজের জন্য দোয়া চেয়েছিলেন, অন্যের ক্ষতি চেয়ে অন্যকে দিয়েন না, আঙুল দেন। আল্লাহ কয় না, এটা হয় নাই। আল্লাহ হয় না তো হয় না, আল্লাহর রাগ হয়ে তাদের আযাব দিছে। তার মানে বোঝা গেল কি, আল্লাহ এটাই চায় যে আমি আপনার দান যেটা করব, দানের মধ্যে, কারণ আল্লাহ বলেছেন আপনি একজন অসহায় ব্যক্তিকে, অসহায় আগে দেখবেন, সমাজে কে অসহায় আছে আগে দেখবেন ভালো করে। অনেকে দেখবেন চলে ভালো, কিন্তু তার ঘরের মধ্যে কি আছে আপনি বোঝেন না। আপনার দেখা দরকার, কারণ আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এটাই শিক্ষা দিয়েছেন। একদিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা বিচার করেন, রাত্রের বেলা প্রত্যেকটা ঘরে 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 গিয়ে তিনি দেখেন কার ঘরে কি আছে বা নাই। সুবহানাল্লাহ বলে। আমরা সেই ওমর, সাহাবাদের অনুসরণ করতে হবে, ঠিক না? তাহলে আমরা সুন্নি এবং মুসলমান। সুবহানাল্লাহ বলেন। একদিন দেখলেন এক ঘরের মধ্যে খানা নাই, কোনো কিছু নাই। ওমর ফারুক শুনতে পেলেন ওই ঘরের মধ্যে খানার জন্য সবাই হাহাকার করে। ওমর ফারুক কান পেতে শুনলেন, ঘরের মালিকরা বলেন আমাদের এমন কি রাজ্যের এমন রাজ্য পরিচালনা করে এমন ব্যক্তি যে আমাদের প্রতি খেয়াল রাখে না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনতেছে ওমর ফারুক, কি আমার এই কথা কইতাছে, আশ্চর্য, আমি তো আল্লাহর কাছে বড় নাফরমান কথা হয়ে যাবে যে আমার রাজ্যের মধ্যে এমন কোন ব্যক্তি আল্লাহ তুমি দিলা, আমরা কি না খাই আছি সে কি দেখে না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না, তিনি দৌড়াইয়া গিয়ে তিনার মাল বন্টন যেখানে করা হয় গনিমতের মাল থেকে তিনি এক বস্তা আটা নিজের কাঁধের মধ্যে নিলেন, কোন কাউকে ডাক দিলেন না। নিজের রাজা হয়ে তিনার কাঁধের মধ্যে এক বস্তা আটা নিলেন, নিয়া ওই ব্যক্তির বাড়িতে গেলেন, গিয়ে নিজে রান্না করলেন, রান্না বান্না করে ওই ব্যক্তিদের মুখের মধ্যে খাবার দিলেন। তারা খাবার খায় এত আনন্দ করলেন, এত উল্লাস করলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু তিনি কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই খায়, আনন্দ করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে। তো সাথী যারা ছিল তারা ওইখানে কিছু বললেন না, কেন কান্না করলেন। বাইর হওয়ার পর এবার বললেন, সাথীদেরকে বললেন, সাথীরা বলেন ওগো আমিরুল মুমিনিন, আপনি ওইখানে কান্না করলেন কেন? কান্না করলাম এই কারণে, এই ব্যক্তির লোকরা, এই ঘরের লোকরা এতদিন পর্যন্ত না খাইয়া আল্লাহর কাছে তারা অভিযোগ জানালো, আমি ওমরকে যদি কাল হাসর ময়দানে বলে ওমর আমার এই বান্দারা এত কষ্টে ছিল, তুমি কি খবর নিলা না? যদি আমি এমন একজন ওমর হইয়া যদি আমাকে আল্লাহ তাআলা এই জবাব আমাকে আমার বলে জবাব দেওয়ার জন্য আমি ওমর কি জবাব দিব আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। আমি ওমর কি জবাব দিব? এখন দেখবেন আমাদের ঘরের মধ্যে খবর রাখতে হবে পার্শ্ববর্তী কারা কি অবস্থা আছে। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। এটার নাম হলো ইসলাম। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার কাজ দিনের বেলা করলেন। ওই ব্যক্তিদেরই একটা প্রয়োজন ছিল, গেলেন আজকে সরাসরি রাজার কাছে গেলেন, মানে ওমরের কাছে রওনা দিলেন। তারা তো জানতেন না তিনি রাজা, তারা না জেনে তিনি গেলেন, গিয়ে দেখলেন যেই ব্যক্তি আমাদেরকে গতকাল খাবার খাওয়াইলেন নিজে হাতে রান্না করে, ওই ব্যক্তি তিনি বসা আছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিরা বললেন আপনি এই অবস্থা? হ্যাঁ আমি সেই। তখন ওমর বললেন আমাকে তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমাকে তোমরা ক্ষমা করে দাও। না কি আশ্চর্য, আপনার রাজা? না, আমাকে আল্লাহ দিয়েছেন তোমাদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ দিয়েছেন তোমাদের সেবা করার জন্য, আমাকে মাফ করে দাও। তোমরা যদি আল্লাহর কাছে নালিশ দাও, আমি ওমর কি জবাব দেব আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। যিনি জান্নাতের টিকিট দুনিয়া থেকে পেয়ে নিলেন, সে ওমর বললেন আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস। আর আমরা তো আপনা সাধারণ, ঠিক নেই, আমাদেরকে দাম আছে ওমরের তুলনায়। তারপরও আমার নবী কয় তোমরা মানুষের সাথে ইহসান করো, মানুষের মুখে হাসি ফোটাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা মানুষের মুখে হাসি ফোটাও, স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি জবান দিয়ে হাসে। সুবহানাল্লাহ বলেন। তোমরা মানুষকে তোমরা কখনো কাঁদাইও না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁদে ওঠে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের হাদিস, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। তোমার আচরণ দ্বারা, তোমার কর্মের দ্বারা, তোমার আচরণ দ্বারা
তোমার সহযোগিতার দ্বারা যদি মানুষ আনন্দ পায়, আমার সৃষ্টি জগৎ সুখ পায়, আমার আল্লাহকে আমার কাছে এত আনন্দ লাগে, এত আনন্দ লাগে, যেটা আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করতে হলে আগে মানুষকে কি করতে হবে? মানুষের প্রতি দয়া দেখাতে হবে, মানুষের প্রতি মায়া দেখাতে হবে। আর দান করতে হলে সবচেয়ে উত্তমটা দান করতে হবে। কারণ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি দান করে আমার আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আপনি আল্লাহকে যে বলবেন, আল্লাহ তুমি বলেছ, তোমার হাবিব বলেছেন দান করলে 10 গুণ বাড়ায় দাও। আমি একদম আমার যেটা আমার প্রিয়, আমার পছন্দের, আমি এটা দান করলাম, তুমি আমাকে তোমার পছন্দ মতো ভালোটা দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জবাব নিশ্চয় দেন, আপনি শুনুন না, কিন্তু আল্লাহ জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। যাকাত যাদের উপর ফরজ তাদের যাকাত দেওয়া দরকার, ঠিক না? তার আমার নবী বলেন, যেমন যাকাত বিভিন্ন রকম, আপনার টাকার যাকাত, আমি একটু আগে স্বর্ণ যাকাত বললাম, রূপার যাকাত বললাম, অথবা এক সমপরিমাণ টাকা যাদের আছে, 1 বছর থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করে, তাদের উপরে যাকাত ফরজ, ঠিক না? কিন্তু দেখো অনেকে জানে না যে যাকাতটাই কি, ঠিক না? যাকাতটাই কি অনেকে জানে না। আসলে এটা ফরজ ইবাদত। নামাজ যেমন পড়া ফরজ, রোজা রাখতেছি না এটাও ফরজ, আর এই যাকাতটা এটাও দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলে। বরং এই যাকাতটা আরো বড় শক্ত ফরজ, কারণ এটার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি আনে। সুবহানাল্লাহ বলে। আপনি না খায়া থাকলে আমার ঘরে শান্তি আসবে, বা আপনার ঘরে যদি অসুস্থ কেউ থাকে আপনার ঘরে শান্তি আসবে। আপনার ঋণ আছে, মাথার মধ্যে বোঝাওয়ালা ঋণ, ওই ঋণওয়ালা ব্যক্তিকে যাকাত দেওয়া আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। এখানে আছে, কোরআনে স্পষ্ট আছে যাকাত কাদেরকে দিবেন। 6 নাম্বার, ওয়াল গরিমিনা, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন যাকাতের 8টি খাত। একটু সদকা আপনি সবাইকে দিতে পারবেন, নফল সদকা সবাইকে দিতে পারবেন, কিন্তু যাকাত সবাইকে না। 8টা খাত আছে। 1 নম্বর হলো যারা ফকির, অভাবগ্রস্ত, হতদরিদ্র, যাদের কামাই রুজি রোজগার করার কেউ নাই, আসলে এরকম নাকি নাই, যারা একদম নিঃস্ব, কেউ দিলে খাইব নইলে বাদ, ঠিক নেই, এমন আছে যে সমাজের মধ্যে, এদেরকে দেওয়া। এটা আপনার আল্লাহ 1 নম্বরে কইছে। কয় নম্বরে? 1 নম্বর। 2 নম্বর, আল মাসাকিন, নিঃস্ব সর্বহারা, যারা যেই কোনো কারণে হোক না কেন একদম সব, এটা কোরআনে কথা, আল্লাহ নিজে ডাইরেক্ট বলে, এটা কোনো ব্যাখ্যা দরকার না, ডাইরেক্ট কথা আল্লাহ। যারা একদম সর্বহারা, নিঃস্ব হয়ে গেল, আল্লাহ কয় তাদেরকে যাকাত দিবা, তাদেরকে যাকাত দিবা। তাদেরকে একটা শাড়ি দিলে হইতো না, একটা লুঙ্গি দিল। যাকাত মানে কি? স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ বলে। কারণ 2.5 টাকা, 100 কত? সদকা আপনার 2টে দিলে হইব, ঠিক না? এমনি নফল দান 1 টাকা দিলেও হইব, কিন্তু যাকাত নির্ধারিত। সুবহানাল্লাহ বলে। এর জন্য এই ব্যক্তিদেরকে আল্লাহকে বলেছেন যে তাদেরকে কি দিলে কেমনে চলতে পারে, আল্লাহ জানে কিনা, আল্লাহ বুঝিয়ে বললেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, মাসাকিন, যারা মিসকিন, অসহায়, নিঃস্ব। 3 নাম্বার, আল আমিলিনা, যারা যাকাত আদায় করে। এটা রাসূলের জামানায় ছিল, তারপরে রহিত হয়ে গেল। এরপরে 4 নাম্বার, আল মুআল্লিফুল কুলুবুহুম, মনোজনা, মানে যারা যাকাতটা সংগ্রহ করে তাদের একটা কি পারিশ্রমিক আছে, যাকাত থেকে দেওয়া। 5 নাম্বার, আর রিকাব, গোলাম আজাদ করা। এটা রাসূলের আমলে ছিল, এটা এখন বর্তমানে না, এটা নাসাখ হয়ে গেছে, নসক মানে রহিত হয়ে গেছে। 6 নাম্বার, আল গরিমিনা, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে যাকাত দেওয়া। অনেক মানুষ দেখবেন লাখ লাখ টাকা ঋণ, একদম বেহাল দশা। ঋণ হিসাব করলে তার সম্পদ যা আছে, তার সম্পদের লাগে ঋণের লাগে হিসাব করলে তার ঋণই বেশি, হিসাব করলে তার সম্পদ কিছুই থাকে না, ঠিক না? এমনটা আছে না? এমন লোক দেখেন অনেক প্রভাবশালী, অনেক প্রভাব, টাকা পয়সা অভাব নাই, কিন্তু দেখো তার ঋণ আছে তার দ্বিগুণ। তাহলে তার ঋণ হিসাব করতে পারে কি? তার ঋণটাকে হিসাব করতে হবে। কারণ আপনি যদি ঋণ থেকে আপনি মারা যান, কেউ ইচ্ছা করে কেউ ঋণ লয়ে কবর যেতে চায় না, ঠিক না? সাধ্যই চেষ্টা করে ঋণটা পরিশোধ করার জন্য, ঠিক নেই? যদি ঋণটাকে আপনি
জাকাত থেকে তাকে কিছু জাকাত দিবেন। বলে বড় একটা অ্যামাউন্ট জাকাত কয়জন মিলে হইলো ওই মানুষকে ঋণ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহকে এটা হলো জাকাতের নিয়ম। সুবহানাল্লাহ বলি। তারপর হলো 7 নাম্বার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহ রাস্তা বলতে আপনি আপনার আওলাদের মধ্যে যারা অতি গরিব দরিদ্র আছে, আপনার আত্মীয়র মধ্যে স্বজনদের মধ্যে যারা অত্যন্ত গরিব, তাদেরকে আপনার জাকাতের অংশটা দান করা। আমি আবার বলি, আপনার শাড়ি দিয়ে কারো জাকাত দিয়ে খুশি করতে জন্য, কারণ শাড়ির মধ্যে কি পাতলা শাড়ি, লুঙ্গির মধ্যে একটা পাতলা লুঙ্গি, জাকাত দেওয়ার মাধ্যম হলো এটা বলবো, হাদিস থেকে বলা আছে। তারপর দেখেন 8 নাম্বার ইবনু সাবিল, মুসাফির। যারা মুসাফির আছে, ভ্রমণ করার জন্য আসছে, তার সম্পদের অভাব নাই, কিন্তু যারা সে মুসাফির, এখন তার এখন কিছুই নাই, সম্পদ থাকলে বাড়িতে আছে, কিন্তু এখন সে মুসাফির, তার সম্পদ নাই, আপনি মুসাফির ওয়ালাকে জাকাত দিবেন। ওই মুসাফিরকে জাকাত দেওয়া আমার আল্লাহ খরচ করে দিয়েছেন। এই 8টা খাত জাকাত দেন, এটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথাই। আমরা 8টা, এই 8 শ্রেণীর লোককে আপনি জাকাত দিবেন। আমার নবী বলেন, যারা জাকাত দেয় না, গরু ছাগল, 40টা ছাগল যার হয়, কটা ছাগল? এটা তো আমাদের মধ্যে নাই, এটা বলিও লাভ নাই। তারপর বলি, যাদের পশুরও জাকাত আছে, এই যে পশু পালি না, পশু, গরু, উট, এগুলোর জাকাত আছে। যাদের 40টা ছাগল হয়, মালিক হয়, তাদেরও জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা জাকাত দিতে হবে। কয়টা জাকাত? 40টার মধ্যে একটা আপনার জাকাত দিতে হবে আল্লাহর রাস্তা। তো এই ব্যাপারে আমার নবী বলেছেন, মা মিন সাহিবি ইবিলি ওয়ালা গনামি ওয়ালা ফাকরিন লা ইয়াদু যাকাতা। যাদের উট আছে, ছাগল আছে বা গরুর মালিক আছে, কিন্তু তারা জাকাত দেয় না, ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামাতি আযাম মাকানাত ওয়া আসমানা। ওই পশুগুলার শিং, ওই পশুগুলোকে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়া যেমন ছিল তার চেয়ে অনেক বড় আকার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এত আসলে নাদান বান্দা, আমি বলতেছি, আমি তো বুঝি না, কারণ আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, তোমরা একটা গরুর লোক পাইতা না। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষ বেশি শক্তিশালী দাবি করি না। আল্লাহ খুলিকল ইনসানা দাইফা, মানুষ সবচেয়ে দুর্বল। আল্লাহ যদি একটা গরুকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দিয়েছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ বলেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় একটা গরুর লোক আপনি পারতেন না, কারণ এই গরুটাকে আপনার জন্য, আমার জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন বিধায় এই গরু সাহস করে না আপনার লগে জবাব দিতে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এখন যখন গরুটা আমরা হতাম জবা করার জন্য, তার যেটা শক্তি, জীবন বাঁচানোর জন্য, তখন সে ইচ্ছা করে করে তার জীবনকে বাঁচানোর জন্য, দেখবেন যখন জবা করতে যান গরুটা কত শক্তি দেখা। এই শক্তি যদি সবসময় দেখাইতো, গরুর মালিক থাকতে পারলো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহর ইবাদত করবা, সৃষ্টি জগৎ আর সমস্ত সৃষ্টি জগৎ তোমাদের খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য গরু বলেন, যত পশু বলেন, মানুষকে ভয় পায়। আর আমরা ভয় পাবো কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিছু ভয় পায় কাকে? মানুষকে। আর মানুষ ভয় পাবে আল্লাহকে। এখন আমরা আল্লাহকে ভয় করি না। দামানই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসর ময়দান যারা জাকাত, পশু পাখি জাকাত দেয় না, ওই পশুগুলার শিংগুলা কাল হাসর ময়দানে তাদেরকে গুতা মারবে আর বলবে, আমরাই তোমার সম্পদের মালিক, আমরাই তোমাদের সম্পদের মালিক, আমরা তোমার সম্পদ, তোমরা মালিক হইয়া আল্লাহর রাস্তায় আমাদেরকে জাকাত দেয় নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদেরকে শাস্তির জন্য নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে রেখে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাকাত দেয় না তাদের সম্পদগুলা কাল হাসরের ময়দানে সাপ হয়ে কি করবে দেখেন। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মা লাম ইউআদ্দি যাকাতাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিলাম, নেশাব পরিমাণ সম্পদ দিলাম, কিন্তু তারা জাকাত আদায় করে না, মুসিলাহু লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ। এই সম্পদগুলা কাল হাসরের ময়দানে এমন একটা বিষাক্ত সাপ হবে, যার মাথা থাকবে টাকওয়ালা। জীবনে সাপ দেখছেন নি? মাথা, সাপের মাথা কোন, এটা তো চোখে তো দেখি না, ঠিক না? কিন্তু আমার নবী বলেছেন, যার মাথা আপনি দেখবেন কাল হাসরের ময়দানে এত বড়,
তোর সাপটা কত বড়, সুবহানাল্লাহ বলি। ওই সাপের মাথা থাকবে টাকওয়ালা, মাথার মধ্যে মাথা থাকবে কিন্তু চুল থাকবে না। লাহু জাবিবাতানে ইউতাওয়াকানে, তার দুই চোখের মধ্যে, দুই চোখের মাঝখানে দুইটা হলুদ রঙের দাগ থাকবে, মানে বিষাক্ত সাপ। ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখযু বি লিহাজাতিমাতিহি, ওই সাপগুলোকে আমার আল্লাহ তাআলা সম্পদগুলো সাপ বানাইয়া, এই সাপগুলো ওই ব্যক্তি যারা যাকাত দেয় না তাদের গলার মধ্যে পেঁচাইয়া ধরবে। সুবহানাল্লাহ। সম্পদওয়ালার গলার মধ্যে পেঁচাইয়া ধরবে আর বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কাসারুকা, আমরাই হলাম তোমাদের সেই সম্পদ যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ যাকাত দেওয়ার জন্য বলেছে, তোমরা যাকাত দাও নাই, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের সম্পদদেরকে আমরা আজকে সাপে পরিণত আল্লাহ তাআলা করে দিলেন তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের কথাটা তো মিথ্যা কথা নাকি? সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? এবার বিচার আবার আমার উপরে আপনার উপরে, ঠিক নেই? এবার যদি আমি আপনি যা করব এর অনুযায়ী আমার জন্য নেয়ামত